যারা ইতিহাস সম্পর্কে চর্চা করেন তারা সকলেই বুঝতে পারবেন যে জমিদারি প্রথার হাত থেকে এই কৃষকদেরকে প্রজাদেরকে রক্ষা করা, জমিদারি প্রথা বাতিল করা, ঋণ সালিসি বোর্ড গঠন করা এবং এইভাবে কৃষক প্রজাদের, কারণ এর শতকরা 90% তখন মুসলমানরাই ছিল কৃষক প্রজা, জমিদারদের বেশিরভাগই ছিল তখন হিন্দু। এই পুরো বিষয়টাই নিষ্পত্তি হয়েছে শেরেবাংলার চিন্তা থেকে, শেরেবাংলার কর্ম থেকে, শেরেবাংলার রাজনীতি থেকে এবং শেরেবাংলার হাত ধরে। একই সঙ্গে এটাও আমাদেরকে খেয়াল করতে হবে, যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল এবং প্রজা জমিদারের সম্পর্ক যখন আর থাকলো না, স্বাভাবিকভাবেই শেরেবাংলার রাজনীতিও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। সে কারণেই শেরেবাংলা এখনকার যুগে তার রাজনৈতিক উত্তরাধিকার বলতে গেলে আর নাই। কারণ তিনি যে রাজনীতিটা করতেন, সেই জমিদারি প্রথা যেহেতু শেষ হয়ে গেছে, প্রজারা যেহেতু মুক্তি পেয়ে গেছে, এ কারণে আর কৃষক প্রজা পার্টির কিন্তু আর প্রয়োজন পড়ে নাই। পরবর্তীতে যখন ভারতে মুসলিম লীগের নেতৃত্বে, জিন্নাহ সাহেবের নেতৃত্বে যখন আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করা হলো, তখন আবার আরেকটা ইতিহাস তৈরি হয়ে গেল। তো সেই কারণেই শেরেবাংলাকে রাজনীতিবিদ হিসাবে যত না আমরা খুঁজে পাবো, তার চেয়ে অনেক বেশি খুঁজে পাবো আমাদের দেশের একজন সমাজ সংস্কারক হিসাবে। কারণ তিনি যদি সেই দিন শিক্ষার ক্ষেত্রে এবং ঋণ ব্যবস্থার ক্ষেত্রে এবং জমি জমার মালিকানার ক্ষেত্রে, জমিদারি ব্যাপারটা উচ্ছেদ করার ক্ষেত্রে এই ঐতিহাসিক ভূমিকাটা না রাখতেন, তাহলে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আজকে যে গুণগত পরিবর্তন, যে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে, আমার পূর্বপুরুষরা যে, আমার বাবা আমার দাদারা যে লেখাপড়া শিখেছেন এবং এইভাবে যে সমস্ত দেশে যে শিক্ষার প্রসার ঘটল, এটা কিন্তু হতো না। শেরেবাংলা একজন খাঁটি মুসলমান ছিলেন, শেরেবাংলা একজন খাঁটি বাঙালি ছিলেন, এবং সে কারণেই তার মতো এরকম অসাম্প্রদায়িক নেতা খুব কমই আছে। শেরেবাংলা যখন প্রধানমন্ত্রী, তখন তিনি মুসলিম লীগের সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন, আবার তিনি হিন্দু মহাসভার সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন। আপনারা অনেকেই জানেন শ্যামাপ্রসাদ তার মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল, আবার নাজিমউদ্দিনরাও তার মন্ত্রণালয়ে ছিল এক সময়। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি মনে করি যে যেহেতু শেরেবাংলা একে ফজলুল হকের রাজনৈতিক উত্তরাধিকারটা সঙ্গত কারণেই নাই, সেই কারণে শেরেবাংলা ফাউন্ডেশনকেই কিন্তু অনেক বেশি দায়িত্ব নিতে হবে তার এই কর্মকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই কারণেই শুধুমাত্র এই দান অনুদান এবং এই ধরনের যে সমাজকর্ম, এর মধ্যেই কিন্তু শেরেবাংলা ফাউন্ডেশনকে আটকে থাকলে চলবে না। শেরেবাংলা ফাউন্ডেশনের কিন্তু কাজ আরো অনেক বড়। আমি আমার অবস্থান থেকে যতটুকু সমর্থ সবটাই আমি শেরেবাংলা